আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই রাগান্বিত ভাষায় কথা বলবো। রাগান্বিত ভাষায় কথা বলা ছাড়া আমি আর কোনো খোঁজ পাচ্ছি না। এই দেশটা আসলে কাদের জন্য? এটাই এখন আমার বড় প্রশ্ন হয়ে দাঁড়াইছে। এই দেশটা আসলে সাধারণ জনগণের না। এই দেশটা হচ্ছে যারা দুর্নীতিবাজ, যারা ব্যবসায়ী তাদের জন্য। এই দেখেন দুর্নীতিবাজরা ব্যবসায়ীরা কত বড় একটা সিন্ডিকেট করে তেলের দাম বাড়িয়ে দিয়েছে। এত আবার প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন বাজারে সংকট করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি করা হচ্ছে। হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে তারপরে তারা সন্ধে ঘুরে বেড়ায়, তাদের কোনো সমস্যা নাই। আমরা যারা খুচরো ব্যবসায়ী আছি তারা সাধারণত একটু কম দামে পেলে ভালো হয়, কিন্তু কি করছে, এই যে বাজারের সঙ্গে তেলের দাম বাড়ার কারণে আমার 5 থেকে 60 টাকা বেশি নিচ্ছে এই পোশাকগুলো। এই পোশাকগুলোর সর্বনিম্ন 5 থেকে 60 টাকা বেশি নিচ্ছে। কারণ হচ্ছে তারা বলতেছে যে ভাই তেলের দাম বাড়িয়ে গেছে, সব কিছু খরচা বাড়িয়ে গেছে, এই যে বেশি লাগাটা এটা কি আমাদের কাস্টমাররা দিবে? তারা তো বলবে যে ভাই আগে যদি এই কয় টাকায় নিয়ে এখন কেন পারবেন না। আবার যারা জিন্স প্যান্ট তৈরি করে তাদের কাছে আমি ফোন দিলাম, ভাই কী অবস্থা, ওই সময় তো মাল পাই নাই, এখন কি মাল বের করছেন? তারা বলতেছে ভাই বাজারে কাপড়ের দাম বেশি থাকার কারণে আমরা মাল কাটতে আসি না। তো আজকে ফোন দিলাম যে ভাই কি ব্যাপার, মাল কি বের হয়েছে নাকি? বলছে যে ভাই মাল তো বের হয়েছে কিন্তু আগের থেকে 20 টাকা বেশি রেট। তো চিন্তা করেন, এক পিস মালে যদি 20 টাকা বেশি হয় তাহলে ওরা প্রতিদিন যদি 1000 পিস মাল তৈরি করে তাহলে ওরা কত টাকা বেশি নিতেছে। কিন্তু এই পরিমাণ কিন্তু আসলে রেট বাড়ে না। আসছি অটোতে এসে সুলতান মার্কেট নামছি, 5 টাকা দিলাম। এখন দেখি সামনে আবার মাইকিং হচ্ছে যে ভ্যান চালক, অটো চালকালারা অবরোধ ডাকছে, তারা নাকি এখন আর 5 টাকার ভাড়া নেবে না, এই জন্য তারা অবরোধ ডাকিয়া 10 টাকা বানাবে। তাহলে বোঝেন আমরা সাধারণ লোক কোথায় যাব। দেশটা মূলত ওই যারা ব্যবসায়ী আর যারা সিন্ডিকেট, যারা দুর্নীতিবাজ তাদের জন্যই। আর আমার কথাটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করিয়েন।